শয়তানের চক্রান্ত থেকে মুমিনের ঈমান রক্ষণে আরেকটি মজবুত দুর্গা, তা হচ্ছে তেলাওয়াতে কোরআন। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে ভ্রমণ করতেছিলেন। তো পথের মধ্যে হযরত আবু বকর এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করা শুনলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিম্ন স্বরে কোরআন তেলাওয়াত করতেছিলেন, আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করতেছিলেন নামাজের মধ্যে। পরবর্তী সময়ে যখন তারা দুজনই হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হলেন, তখন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, আপনি নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত এত নিম্ন স্বরে করলেন কেন? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন তেলাওয়াত ওই আল্লাহ রাব্বুল আলামিনকে শোনাতেছিলাম গোপনে গোপনে। তখন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, তুমি এর চেয়ে আরেকটু জোরে উঁচু আওয়াজে তেলাওয়াতে কোরআন করবে। এরপর হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হে ওমর, তুমি এত উচ্চ স্বরে কেন কোরআন তেলাওয়াত করতেছিলে? তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করার উদ্দেশ্যে এবং শয়তানকে বিতাড়িত করার উদ্দেশ্যে উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করতেছিলাম। তখন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এর চেয়ে আরেকটু নিম্ন স্বরে তেলাওয়াতে কোরআন করবে। তো সম্মানিত মুসলমান ভাই ও বাবাজিরা ও বোনেরা, হাদিস দ্বারা জানতে পারলাম যে শয়তান তেলাওয়াতে কোরআনের কারণে বিতাড়িত হয়। কারণ হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আমি ঘুমন্ত ব্যক্তি আর শয়তানকে বিতাড়িত করার উদ্দেশ্যে। এই জন্য মুমিনের মজবুত দুর্গা হচ্ছে শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য তেলাওয়াতে কোরআন। জন্য আপনারা সকলেই তেলাওয়াতে কোরআনকে লাজিম করে নেবেন, প্রতিদিন নিয়মিতভাবে তেলাওয়াতে কোরআন করবেন পর্যাপ্ত পরিমাণ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই তেলাওয়াতে কোরআন নিয়মিতভাবে বেশি বেশি করে করার তৌফিক দান করুন। আমিন।